১,৬০,০০,০০০-এর মধ্যে ২৬ লক্ষের আবেদন অলরেডি বাতিল হয়ে গেছে। তো এই অবস্থায় মেনলি এই ৬ ক্যাটাগরি যারা মহিলা রয়েছেন সেই সমস্ত মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডারের যে আবেদন রয়েছে সে আবেদন বাতিল হয়ে গেছে। তো এক্স্যাক্টলি কোন কোন মহিলাদের আবেদন বাতিল হয়েছে এবং আবেদন বাতিল হওয়ার পরে এবার তাদের কি করণীয় রয়েছে, অর্থাৎ এবার তারা কি করবেন, তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে নাকি তাকে কিছুদিন ওয়েট করতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করছেন। এবং আরেকটা প্রশ্ন অনেকের মধ্যে ঘুরছে যে একটি ফর্মে দুজন আবেদন করেছিলেন, তার মধ্যে একজনের টাকা তো ঢুকে গেছে কিন্তু অন্য একজনের যে আবেদন করেছিলেন তার টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তাহলে তিনি এখন কি করবেন, তিনি কি টাকা পাবেন না? তো এই ব্যাপারে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। দেখুন, বলা হয়েছে যে নেতাজি ইন্ডোর মঞ্চ থেকে এবার এই সমস্ত প্রশ্নের জবাব দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়েছেন যে ঝাড়াই বাছাই চলছে অন্নপূর্ণা যোজনা টাকা বন্টনের আগে। মুখ্যমন্ত্রীর কথায় দেখতে হয় যাতে নিয়মের বাইরে কেউ চলে না যায়, সরকারের টাকা উপযুক্ত প্রাপকরাই পাবেন, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ১,৬০,০০,০০০-এর মধ্যে ২৬ লক্ষ বাতিল হয়েছে কারণ তারা ক্রাইটেরিয়া পূরণ করেননি। এখন ব্যাপারটি হচ্ছে এই ক্রাইটেরিয়াটা কি, এই ক্রাইটেরিয়া বলতে শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি বুঝিয়েছেনটা কি। আজ রাত ১২টার মধ্যে অর্থাৎ 1 জুলাই রাত ১২টার মধ্যে যাদের যাদের টাকা ঢুকেছে তাদের তো প্রথম কিস্তির টাকা ঢুকে গেল, এবং যাদের ঢোকেনি তারা কি করবে সেটা কিছুক্ষণ পরে জানাচ্ছে। তো তিনি বলেছেন আমরা একটা বেনিফিশিয়ারিকে বাদ দেব না, তবে আমরা বেনিফিশিয়ারি বলি না, আমরা বলি উপযুক্ত প্রাপক। ২৭ লক্ষ এমন নাম আছে যাদের নাম তালিকাতে নেই, যারা ভারতীয় নন। দেখুন, এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিই। এসআইআর এর ফলে পশ্চিমবঙ্গের টোটাল কত নাম বাদ গেছে আপনারা যদি হিসেবটা জেনে থাকেন, এর আগেও আমরা অনেক ভিডিওতে বলেছি, সেটা হচ্ছে প্রায় ৯০ লক্ষ। এই ৯০ লক্ষের মধ্যে আমি যদি 40%ও মহিলা ধরি তাহলে ৯০ লক্ষের 40% মানে প্রায় ৩৬ লক্ষ। এবং ভোটার লিস্ট যেহেতু 18 বছর থেকে শুরু হয়, তো সেই কারণে আমি আরও ধরে নিচ্ছি যে 18 বছর থেকে 25 বছরের এই যে গ্যাপটি রয়েছে, এই গ্যাপের মধ্যে ধরুন 10 লক্ষ মহিলা রয়েছে, তাহলে 36 থেকে 10 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে প্রায় 26 লক্ষ থাকে। অর্থাৎ এই যে 26 লক্ষ আবেদন যাদের বাতিল হয়েছে তারা কিন্তু এসআইআর ফলে যেই সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এএসডিডি ভোটারের কারণে, অর্থাৎ যেটা খসড়া তালিকা পর্বেই বাদ চলে গেছে, এবং তার পরবর্তীকালে যে সমস্ত মহিলাদের নাম বাদ গেছে এবং যেগুলো অ্যাডিশনাল রিভিউয়ের পরেও যাদের নাম বাদ চলে গেছে, অ্যাডজুডিকেশনে থাকার পরেও বাদ চলে গেছে, এবং যারা যারা এখনও পর্যন্ত না সিএ এর জন্য কোনো আবেদন করেছে না তারা ট্রাইব্যুনালে কোনো আবেদন করেছে, তো এই সমস্ত যারা নাগরিক রয়েছেন বা এই সমস্ত যারা মহিলা রয়েছে তাদের নাম এই যে লিস্টটি রয়েছে, অর্থাৎ যেই লিস্ট থেকে বাদ গেছে এই লিস্টের মধ্যে তাদের নাম রয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন যে সরকারের টাকা ভারতীয় ছাড়া কেউ পেতে পারে না। বাংলাদেশ থেকে শরণার্থী যারা এসেছেন সিএতে আবেদন করেছেন তাদের জন্য এই ভাতা চালু রাখা হবে। অর্থাৎ যদি আপনি সিএর জন্য আবেদন করে থাকেন তাহলে তো একটা আবেদন নাম্বার আপনাদের রয়েছে, তো সেই নাম্বারটি কিন্তু দেওয়ার জায়গা ছিল ফর্মে, তো সেই নাম্বারটি আপনি যদি ঠিকঠাক ভরে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনিও টাকা পেয়ে যাবেন। ঠিক আছে, যারা ট্রাইব্যুনালে গেছেন তাদের বিষয়ে যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে তারাও পাবেন, অর্থাৎ তারা যতক্ষণ না পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন তারা পেয়ে যাবেন, এবং যদি নিষ্পত্তি হয়ে যায়, নিষ্পত্তি হওয়ার পরে যদি অ্যাপ্রুভড হয়ে যায়, নাম যদি ভোটার তালিকাতে চলে আসে তাহলে তো তিনি পেয়ে যাবেন, টাকা পেয়ে যাবেন। কিন্তু কোনো কারণে যদি তিনি তারপরেও রিজেক্ট হয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনি আর কখনোই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না, এবং তাকে পরে যে দেশ থেকে তিনি এসছেন সেখানে রিটার্ন যেতে হবে। দেখুন, এছাড়াও রয়েছে যে 2 কোটির মধ্যে আগের সরকারের আমলে 10 লক্ষ পুরুষ বেরিয়েছে, অর্থাৎ এই যে 10 লক্ষ নাম রয়েছে এই 10 লক্ষ নাম হচ্ছে পুরুষদের নাম। মহিলাদের এই টাকা কি পুরুষদের পাওয়া উচিত ছিল? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন পুরুষরা পাবে, এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার থেকে শুরু হয় অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বন্টন প্রক্রিয়া।
সেই থেকে যোগ্য প্রাপকদের কাছে পৌঁছতে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মহিলাদের জন্য আনা প্রকল্পের 3,000 টাকা। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, এখন প্রশ্নটি হচ্ছে, আর কাদের কাদের নাম এই তালিকা থেকে বাদ চলে গেছে? দেখুন, যে সমস্ত মহিলাদের বা ফর্ম যারা ঠিকঠাক পূরণ করেনি, অর্থাৎ ধরুন ফর্মে অনেক কিছু অগোছালো রয়েছে, অর্থাৎ ধরুন অনেক কিছু তারা পূরণ করেনি এবং সেই সমস্ত মহিলাদের বাড়িতেও ভেরিফিকেশনের জন্য কেউ আসেনি, অর্থাৎ ফর্মটিও তিনি ঠিকঠাক পূরণ করে দিতে পারেননি, ফর্মে অনেক কাটাকাটি করেছেন এবং তাদের বাড়িতেও ভেরিফিকেশনের জন্য কেউ আসেনি, অর্থাৎ কেউ এসে যে ফর্মটিকে ঠিক করবে, অথবা কেউ ধরুন ঠিকঠাক ডকুমেন্টস জমা করেননি, তো কেউ এসে যে বাড়ি থেকে ডকুমেন্টস নিয়ে যাবে তেমনটাও কিন্তু অনেকে করেননি, বা অনেক বাড়িতে এখনও পর্যন্ত ভেরিফিকেশন হয়নি। তো সেই সমস্ত মহিলাদের নাম কিন্তু আপাতত বাদ চলে গেছে। কিন্তু আপাতত বাদ যাওয়া মানে যে তারা আবার নতুন করে তারা কোনোদিনও পাবে না তেমনটা কিন্তু নয়। যদি এমনটা হয়, অনেকে রয়েছে যারা ফর্মটিকে ঠিকঠাক ফিল আপ করেছে, অর্থাৎ ফর্মে কোথাও তারা কোনো বাদ রাখেনি, কোথাও তারা কোনো সমস্যা করেনি, ফর্ম একদম সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তারা কিন্তু টাকা পেয়ে গেছে। তাদের কিন্তু বাড়িতে কোনো ভেরিফিকেশনের জন্য কেউ আসেওনি, তবুও তারা টাকা পেয়ে গেছে। কিন্তু যারা ফর্মে কোনো কিছু তারা অগোছালো রেখেছে বা কোনো কিছু অপূর্ণ রেখেছে, কিন্তু তাদের বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক আসেনি, তারা কিন্তু এই টাকাটি পায়নি। এছাড়া প্রচুর আমরা খবর পেয়েছি যে প্রচুর এমন রয়েছে যাদের স্বামী ধরুন সরকারি চাকরি করে, তারা টাকা পেয়েছে। এমন প্রচুর রয়েছে যাদের বাড়িতে 3টির বেশি পাকা ঘর রয়েছে, তারা টাকা পেয়েছে। এছাড়া এমন অনেক রয়েছে যাদের বাড়িতে গাড়ি রয়েছে, তারাও কিন্তু টাকা পেয়েছে। অর্থাৎ এমন নয় যে সরকারি কোনো স্কুলে চাকরি পড়ায় না বলে বাচ্চাদের তারা টাকা পায়নি, বা সরকারি টিকাকরণ করায় না বলে তারা টাকা পায়নি, এমন কিন্তু নজির খুব একটা পাওয়া যায়নি। তারা উল্টো তারা টাকা পেয়েছে। কিন্তু এখন ব্যাপারটি হচ্ছে, যারা যারা ফর্ম ফিল আপে ভুল করেছে কিন্তু তারপরেও তাদের বাড়িতে ভেরিফিকেশন করতে লোক আসেনি, সেই সমস্ত মহিলাদের নাম আপাতত নেই। কিন্তু পরবর্তীকালে, অর্থাৎ এটা তো নয় যে জুলাই মাসে লাস্ট টাকা দিল আর টাকা দেবে না, টাকা তো প্রতি মাসেই দেবে। এবং ব্যাপারটি হচ্ছে, জুলাই মাসে তো আরও একবার বা দুবার তারা টাকা দেবে, তো তখন আপনি টাকা আশা করি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।